জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নম্বর ১। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে জি বাংলার জনপ্রিয় খেলার শো দিদি নম্বর ১ সঙ্গে যুক্ত রয়েছেন রচনা ব্যানার্জি। তবে সবাইকে অবাক এতগুলো বছর ধরে একটুও বদলাননি তিনি। ৫০ ঊর্ধ্ব রচনা ব্যানার্জির বয়স যেন থমকে গিয়েছে। ১৯৭২ সালে অক্টোবরে জন্মগ্রহণ করেন রচনা ব্যানার্জি। বর্তমানে তার বয়স ৫২। বয়সের ছাপ নেই তার শরীরে। তা কি খান রচনার ব্যানার্জি, সেটি এবার বার করল বাংলা টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। কিছুদিন আগে জি বাংলার দিদি নম্বর ১০০-তে খেলতে গিয়েছিলেন সন্দীপ্তা সেন। সেই খেলার একটি ভিডিও বেশ ভাইরাল সমাজের মাধ্যমে। ভিডিওটিতে সন্দীপ্তা দাবি করেন তিনি রচনা ব্যানার্জির ব্যাগ দেখতে চান, জানতে চান এমন কি খান রচনা ব্যানার্জি, যাতে বয়স আর বাড়ছেই না তার। এই কথা শুনে রচনা ব্যানার্জি তার ব্যাগ থেকে একের পর এক কৌটো বার করতে থাকেন। তাতে রয়েছে নানান রকমের খাবার, চিজ থেকে খেজুর সবই রয়েছে ব্যাগে। এমনকি ব্যাগের থেকে বেরিয়ে আসে একটি হজমির কৌটো। এরপরে রচনা ব্যানার্জি এক বাক্যে মেনে নেন যে খাবার নিয়ে তিনি বরাবরই সচেতন। এমনকি এর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল রাত ৯টার মধ্যে খাবার খেয়ে শুতে চলে যান তিনি। এই ব্যাগ দেখানোর সময় রচনা ব্যানার্জি ব্যাগ থেকে তার ওয়ালেট বার করেন। সেই ওয়ালেটে থাকা বাবার ছবি সকলকে দেখান। তিনি জানান টাকা বা কার্ড থাকুক চাই না থাকুক, বাবার ছবি সবসময় সঙ্গে রাখেন তিনি। এমনকি তিনি বাবার ছবিটি ল্যামিনেশন করে রেখেছেন যাতে নষ্ট না হয় কোনোভাবেই। প্রসঙ্গত, তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে বাবার কাছেই থাকতেন রচনা ব্যানার্জি। ২০২২ সালে বাবাকে হারান তিনি। যদিও বিধানসভা ভোটের সময় রচনা প্রার্থী হিসেবে দাঁড়ানোয় আবারও পাশাপাশি দেখা গিয়েছিল প্রবালকে। এমনকি ছায়া সঙ্গীর মতো রচনা ব্যানার্জির নমিনেশন ফাইল করা থেকে ভোটে জেতা, সবকিছুতেই সঙ্গে ছিলেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলের কথা মাথায় রেখে দুজনে ডিভোর্স নেননি। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.